দেখেন, আমি গেল জুমায় আপনাদের সামনে বলেছিলাম, আজকে ইসরায়েল মারছে ফিলিস্তিনে, আগামীকালকে দেখবেন এই দেশের মুসলমানদের উপরে আরেক দেশ মারবে। দেখেন, বলতে বলতেই লেগে গেছে ভারত আর পাকিস্তান। ভারত এবং পাকিস্তান এই দুইটা দেশ এখন যুদ্ধের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আচ্ছা, এবার বলেন, অনেকের ধারণা যুদ্ধ যদি লেগে যায় জিতবে কে? কে জিতবে এই যুদ্ধে? যদি আমার মতামত চান, আমি বলতে চাই, যুদ্ধ যদি লেগে যায় হক এবং বাতিল, মুসলমান এবং কাফেরের সাথে যদি যুদ্ধ লাগে, সেই যুদ্ধে বিজয় লাভ করবে মুসলমান। এটা হচ্ছে আমার মত। মুসলমানরা বিজয় লাভ করবে। কি জন্য এই কথাটা বললাম জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটি কোরআনের আয়াত থেকে এই কথা বলার সাহস আমার হয়েছে। সে আয়াতটা কি? সূরাতুল আনফাল আয়াত নম্বর 65 এবং 66 নম্বর আয়াত। এই 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200 ওয়া ইয়াকুম মিনকুম 100 ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, মুমিন বান্দা যদি 20 জন হয়, অপরদিকে এই 20 জন মুমিন বান্দা 200 জন কাফেরের উপরে বিজয় লাভ করবে। অপরদিকে 100 জন যদি মুমিন বান্দা হয়, 1000 কাফেরের উপরে বিজয় লাভ করবে। এটা আল্লাহর ঘোষণা। এটা আল্লাহ বলছেন সূরাতুল আনফালের মধ্যে। তার দৃষ্টান্ত দেখেন, বদরের যুদ্ধে মাত্র 313, অপরদিকে 1000 কাফের বিশাল বাহিনীর সাথে মুসলমানরা জয়লাভ করেছে। পাকিস্তান এবং ভারতের যদি যুদ্ধ লাগে, হতে পারে ভারতের লোক সংখ্যা বেশি, এরপরে সৈন্য সংখ্যা বেশি, কিন্তু মনে রাখবেন পাকিস্তানের সৈন্য সংখ্যা যদিও বা কম থাকে, তাদের মধ্যে ইমানের পাওয়ার অনেক বেশি। ইমানের পাওয়ারের কারণে তাদের সঙ্গে যদি লেগে যায়, ইনশাআল্লাহ মুসলমানরা বিজয় লাভ করবে। তাম পৃথিবীতেই মুসলমানরাই বিজয় লাভ করবে। হতে পারে সাময়িকভাবে মুসলমানরা আজকে মার খাচ্ছে, নির্যাতিত হতেছে, কিন্তু এইটা চিরকাল থাকবে না। এটা এক সময় বন্ধ হয়ে যাবে। যদি তাই না হয়, আল্লাহর কোরআনের আয়াত কখনো মিথ্যা হয় না, কোরআনের আয়াত সত্য হয়ে যায়। এজন্য মুসলমানদেরকে সর্ব অবস্থায় ইমানি পাওয়ার, এই ইমানি পাওয়ার নিয়ে চলতে হবে। একজন মুসলমান আর 10 জন কাফেরের সমান। একজন মুসলমানের সাথে যদি 10 জন কাফের লেগে যায়, আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের আয়াতের ঘোষণা অনুযায়ী বোঝা যায় যে একজন মুসলমান 10 জন কাফের সমান হয়ে যায়। এজন্য পাক ভারতে যদি যুদ্ধ লাগে, আমাদের বাংলাদেশেরও অনেক সমস্যা, অনেক ক্ষতির সম্মুখীন হবে, ঠিক কিনা? আমরা চাই যাতে যুদ্ধ না লাগুক, সবাই শান্তিতে থাকুক। আর মুসলমানদের কেউ যদি লাগে, মুসলমানদের উপর কেউ যে আক্রমণ করে, মুসলমান বসে থাকবে, এটাও জায়েজ নাই। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো এবং মরো। এজন্য আমাদের ইমানি পাওয়ার, ইমানি জজবা নিয়ে সর্বাবস্থায় চলতে হবে। আমরা ইমান কোথায় থেকে নেব? আমরা ইমান নেব সাহাবীদের থেকে। সাহাবীদের যেমন ইমান ছিল, ওই ইমান থেকে আমরা ইমান শিক্ষা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইমান শিখব। সাহাবীদের ইমানের নমুনা দেখে আমরা ইমান শিখব। তাহলে মুসলমানদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো জাতি জন্ম নেই। কিন্তু মুসলমান ইমানের বলে বলিয়ান হতে পারছে না। মুসলমান হচ্ছে এখনো দুর্বল হয়ে আছে। একটা মাত্র কারণ, তারা সাদ বিন আবি ওয়াক্কাসের মতন ইমান আনতে পারে নাই। যে সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন করার জন্য খরস্রোত নদীর উপরে পার হয়ে, নৌকা ছিল না, জাহাজ ছিল না,
শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে পার হয়ে গিয়েছিল। এরকম ইমানের বলে বলিয়ান যদি মুসলমান হতে পারত, আজকে ফিলিস্তিনে মুসলমান মার খেত না, লেবাননের মুসলমান মার খেত না, চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান কোথাও মার খেতে হতো না। প্রত্যেকটি অঞ্চলে মুসলমানরা বিজয় লাভ করত যদি মাত্র ইমান আনতো। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনতো, তাকওয়ার নীতি অনুসরণ করত, আসমান জমিনে সব রহমত আমি